أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। শোনো হে মুমিনগণ, আমি তোমাদের যে রুজি দান করেছি তা থেকে পবিত্র জিনিস তোমরা খাও। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো যদি তোমরা শুধু আল্লাহ তাআলারই দাসত্ব করার দাবি রাখো। আমি যদি আল্লাহ তাআলার দাসী হই, তাহলে আপনাকে আমাকে শুধু আল্লাহ তাআলারই ইবাদত বন্দেগী করতে হবে। আর এর জন্য শর্ত হলো পবিত্র জিনিস খেতে হবে এবং আল্লাহ যে রুজি দান করেছেন সেই রুজি থেকে। আপনার নিজের পক্ষ থেকে কোনো রুজি তৈরি করার দরকার নেই। আর এটি খেয়ে চলেছে জগতের অধিক মানুষেরা। অনেক কুখাদ্য আজ রুজি হিসেবে ব্যবহার হচ্ছে, মানুষেরা ক্রয় করে খাচ্ছে, ভালো ভালো প্যাকিং করে সেগুলি বাজারজাত করা হচ্ছে, হোক কমল পানি অথবা বিভিন্ন ধরনের ধূমপান বা নেশাকর বস্তু। 2 নম্বর সূরা আল বাকারার 174 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয় আল্লাহ লিখিত আল কিতাব থেকে যা নাজিল করেছেন তার কোনো অংশ যারা গোপন করে আর তা নগণ্য মূল্যে বিক্রি করে, তারাই তো নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না, খায় না। আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কোনো কথাই বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কঠোর আযাব রয়েছে। এর কারণ কি? 2 নম্বর সূরা আল বাকারার 175 নম্বর আয়াতে বলা হচ্ছে, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ ফামা আসবারাহুম আলান নার। এরাই তো সেই দল যারা সুপথের বদলে ভ্রান্ত পথ ক্রয় করেছে আর ক্ষমার পরিবর্তে আযাব ক্রয় করেছে। কিসে তারা আগুন সহ্য করতে রাজি হলো? তো এই ধরনের লোকদের যদি আমি আমাদের দেশে দেখি, তো আমাদের দেশে 3 শ্রেণীর লোকদের খুব দেখা মেলে। এক শ্রেণীর লোক যারা ধর্মজীবী করে খায়, মোল্লা সমাজ, শিয়া সুন্নি সালাফি সমাজে তাদের অবস্থান। আর এক শ্রেণীর লোক যারা পলিটিশিয়ান, যারা সত্য মিথ্যা একসঙ্গে সংমিশ্রণ করে মানুষকে ধোঁকা দিয়ে দেশের অর্থ সম্পদ নিজেরা খেয়ে যেতে পারে না, কিন্তু চুরি ডাকাতি করে। আর এক শ্রেণীর আছে যারা নিজেদের ব্যক্তিত্বকে বিক্রি করে। এদের আবার 2টি ক্যাটাগরি আমরা দেখতে পাই। এক শ্রেণীর আছে যারা বেশ্যাবৃত্তি করে, আর এক শ্রেণীর আছে যারা নিজেদের ব্যক্তিত্বকে অন্যদের কাছে বিক্রি করে দিয়ে তাদের দাস হয়ে যায়। তো পৃথিবীতে সুন্দর এবং উচ্চ মর্যাদা সম্মান জীবনযাপন করতে হলে অবশ্যই মানুষের উচিত বৈধতার যে পেশা রয়েছে সেগুলি বেছে নেওয়া। এখন ধর্মজীবী, আগুনখোর, বক্তা, হুজুর, পীর, জামানার ইমাম, এরা সবাই কি করে? মানুষকে সামান্য কিছু শিক্ষা দিয়ে পয়সা হাতিয়ে নেয়। সামান্য কি শিক্ষা দেয়? মনে করেন আপনি কাউকে বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিচ্ছেন, তা আপনি জানেন সেই কারণেই তো শিক্ষা দিচ্ছেন। এখন এই শিক্ষা দেওয়াটা একটা বৈধ কাজ,
কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম কাউকে শিক্ষা দিয়ে যদি বলেন এর বিনিময় দিতে হবে, এর পরিবর্তে আপনাকে টাকা দিতে হবে, তখন আপনি হয়ে যাবেন আগুনখোর। তো পৃথিবীতে যারা সুন্দর এবং উচ্চ মর্যাদার মানুষ, তারা কখনো এ ধরনের ব্যবসাতে যাবে না। নিজেদের ব্যক্তিত্বকে কারোর হাতে বিক্রিও করবে না, মিথ্যা এবং সত্য একসঙ্গে মিশ্রণ করে কখনো টাকা পয়সাও কামাবে না। তারা আয়ের চেয়ে ব্যয় কমায়, আর যখন কথায় কথায় কেউ আমাকে কোটিপতি হতে হবে এই ধরনের ডায়লগ মারে, বিশ্বাস করেন তারা জানে না ধনী হতে গেলে ব্যবসা করতে হয়, তাও হালাল ভাবে। তো যত ধরনের লোক আপনি আমি দেখি যারা আজ কোটিপতি হয়েছে সমাজে, তাদের সকলেরই দেখবেন কোনো না কোনোভাবে অবৈধ পেশাকে তারা বেছে নিয়ে জীবন কাটিয়েছে। আপনি আমি যদি সুস্থ থাকতে চাই তাহলে আপনাকে আমাকে শরীরের যত্ন নিতে হবে, আর বিপদ আপদ ক্ষয়ক্ষতি হলে ধৈর্য ধারণ করতে হবে। এটাই তো আমাদের ইসলামের শিক্ষা। কিন্তু ইসলামের শিক্ষা কেউ কি করতে চায় না, মেনে নিতে চায় না। তো আজ যদি আপনি দুনিয়ার শান্তি চান, তাহলে আপনি নিজের ব্যক্তিত্বকে কোনো মানুষের হাতে বিক্রি করে দিতে রাজি হবেন না। আপনি কোনো পলিটিশিয়ানদের হাতে বা ধর্মজীবীদের হাতে নিজের ব্যক্তিত্বকে বিক্রি করলেন, আবার যে সমস্ত লোকেরা বিভিন্নভাবে নিজেদের ব্যক্তিত্বকে দুনিয়ার লোভে পড়ে দেহ ব্যবসায় চলে গেছেন, তাদের শাস্তি দুনিয়ার মধ্যেই রয়েছে। পলিটিশিয়ানরা যেভাবে দেশের অর্থ সম্পদ লুটপাট করে, এই লুটেরেরা সকলের সামনে ঔদ্ধত্যের সাথে পেশ আসে। ধর্মজীবী মুল্লারাও ঠিক সকলের সামনে ফেরেশতা সাজে। যদিও যারা দেহ ব্যবসা করে তারা সবার সামনে এই পেশাকে আত্মপ্রকাশ করতে পারে না এবং সবার সামনে গর্বের সাথে চলতে পারে না। কিন্তু একজন পীর, একজন পলিটিশিয়ান, একজন আগুনখোর হুজুর, তারা ঠিকই ঔদ্ধত্যের সাথে নিজেদের ব্যক্তিত্বকে প্রকাশ করে এবং মানুষ তাদেরকে খুব ভালো বলে। ধর্মজীবী যারাই করে, আমাদের দেশে কিন্তু সবাই আমরা জানি বড় বড় দুটি ইজতেমা হয়ে গেল। আমি এই বিশ্ব ইজতেমার সময় দেশেই ছিলাম। অন্যদের কষ্টের কথা আমি বলবো না, কিন্তু আমি যে কষ্ট পেয়েছি সেটি হলো, আমি সায়েদাবাদে নেমে মোটরসাইকেলে যাচ্ছি, কিন্তু রামপুরার কাছাকাছি আসার পর রাস্তা বন্ধ হয়ে গেল, আর কোনো গাড়ি কোনো কিছু আগে যাবে না, সবাইকে হেঁটে যেতে হবে। কারণ বিশ্ব ইজতেমার আখেরি মুনাজাত হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে আছে তাদের প্রোটেকশনের জন্য, তাদের কোনো ক্ষতি যেন না হয়। এজন্য শহরের লক্ষ লক্ষ মানুষেরা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান,
এরা কষ্ট পেল। এদের আখেরি মোনাজাত টঙ্গীতে হচ্ছে, আবার কষ্ট পাচ্ছে শহরের মানুষ। যাতায়াতে নিজ নিজ গন্তব্য স্থানে সঠিক সময়ে পৌঁছতে পারছে না। তা আমি নিজ কানে শুনলাম অনেকে গালি দিচ্ছে, আমি নিজেই কষ্ট পেলাম। কিন্তু ধর্মজীবীদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তবলিগি মুরব্বীদের বিরুদ্ধেও কথা বলা যাবে না, কারণ এরা নিজেদেরকে মানুষের সামনে এমনভাবে পেশ করেছে যে তারা সবাই স্বর্গবাসী। পলিটিশিয়ানরা যখন আপনার এলাকাতে আসে তখন আপনি ছুটে যান এবং তার জয়গান করেন, এমত অবস্থায় যে তার ইতিহাস এমন, দেশের সম্পদ লুটে পুটে খেতে খেতে একদিন ভিনদেশে চলে যায়। তা আমি ভিনদেশে অনেকের দেখেছি যারা নিজেদের হাতে তসবি নিয়ে এখন বসে আছে কোথায়? ধর্মশালায়। একটু শান্তির খোঁজে তারা বিভিন্নভাবে ছুটে বেড়াচ্ছে, পাচ্ছে না শান্তি। ঠিক ধর্মজীবী মুল্লাদের ব্যাপারে আমরা এখনো এই ধরনের মনোভাব তৈরি করতে পারছি না। নরমাল আমাদের কোনো হিজড়া ভাই বোন যখন ঢাকা শহরে আমি দেখেছি, তাদের দেখা মিলে তাদের নিয়ে এ জাতি উপহাস করে। আবার এই জাতির এক অংশ তারা দেহ ব্যবসা করছে, এবং দেহ ব্যবসা যারা করছে তাদের কাছে যাচ্ছে কারা? যারা নিজেদের যৌন চাহিদা পুরা করে কিছুটা শান্তি পেতে চায়। মূলত এখানেও শান্তি নেই। তো পৃথিবীর সকল মানুষ এদেরকে ঘৃণা করে, আর সামান্য সুখের জন্য অন্য মানুষেরা তাদেরকে ক্রয় করে নেয় সামান্যক্ষণের জন্য। এটা কখনো ব্যক্তি স্বাধীনতা তো হতেই পারে না, কারণ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি স্বাধীনতা দিয়ে পাঠিয়েছেন। স্বাধীনতার স্বাদ আপনি আমি যদি না নিতে পারি, তাহলে মনে রাখবেন যে আপনি কারোর হাতে বিক্রি হয়ে আছেন। মুরিদ সমাজ যারা, তারা পীরদের হাতে বিক্রি হয়ে আছে। ওয়াজ মাহফিল যারা শোনে, তারা ধর্মজীবী মুল্লাদের হাতে বিক্রি হয়ে আছে। আবার যারা ঘর থেকে বের হয়ে, বিশেষ করে আমাদের বোনদের এক অংশ পত্রিকা বিক্রি করে চলেছেন, তারা হুসাইন মোহাম্মদ সেলিমের হাতে বিক্রি হয়ে আছে। আবার কোরআনের নামে এমন কিছু লোক ঢাকা শহরে দেখা মিলবে যাদের হাতে তাদের পছন্দের কিছু লোকেরা বিক্রি হয়ে আছে। তো এই লোকেরা সংসার করতে পারে না, কারণ এরা এদের দেহ মন, যাদের নিজেদের কন্ট্রোলে রাখতে পারেনি, তাদের দ্বারা সংসার সুন্দরভাবে পরিচালনা এরা করতে পারে না, এদের সংসার থাকে না। আর এই ধরনের ব্যবসায় যারা আজ জড়িত হয়ে গেছে, তাদের নিজেদের লোকেরাই তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করে। আর এরা স্বাভাবিক মানুষের মতো সমাজে চলতেও পারে না, স্বাভাবিক জীবন যাপনও করতে পারে না। আর চেহারা শেষ হয়, পৃথিবীর সবকিছু থেকে বঞ্চিত হতে হয়, একসময় এদের এই রাস্তাগুলি বন্ধ হয়ে যায়। আবার একটি সময় এদের একাকিত্ব জীবন চলে আসে। তো আপনি যাদেরকে খুব আপন মনে করে চলেছেন, সে আপনার পীর হোক, আপনার শিষ্য হোক, আপনার পলিটিশিয়ান কোনো নেতা হোক,
অথবা আপনি কারোর কর্মী হন, যখন আপনি কারোর দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করবেন, তখন সে যদি আপনাকে ঘৃণা করে, তখন সে আপনার পক্ষ থেকে তার নিজের দোষ সংশোধন করবে না, এখন আপনাকে সে অপমান করবে। কারণ বেঈমান যারা, তারা কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর যারা, কখনো তারা কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী যারা, কখনো তারা কারোর আপন হয় না। এদের থেকে আপনাকে আমাকে সবসময় বেঁচে থাকা খুব বেশি দরকার। এর কারণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কিন্তু মানুষ। এরা নিজেদের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। তা আপনাকে কি করতে হবে? কোরআনের বিধানের সাথে বিশ্বাসকে ধারণ করে নিয়ে যত কুপথ আছে, কুমত আছে, কুকর্ম আছে, এগুলি ছেড়ে দিয়ে রবের দেওয়া কোরআনের বিধানের উপরে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করার সংকল্প নিয়ে আগে বাড়তে হবে। অন্যের ভাবনা ছেড়ে দিতে হবে, তাহলে আপনি পাবেন এই জগতে শান্তি আর পাবেন পরজগতে পুরস্কার। আর কোরআনের ব্যাপারটা এমন, যখন আপনি এই বিধানকে জানবেন, তখন আপনি হবেন আল্লাহ তাআলার দৃষ্টিতে মূল্যবান। যদিও কিছু লোকেরা আপনাকে জানতে পারবে যে আপনি মূল্যবান, কিন্তু মনে রাখবেন এদের ভিতরে কেউ বিগড়ে গিয়ে যখন আপনার বিরোধিতা শুরু করবে, তখন আপনি হবেন সবচেয়ে বেশি তাদের দৃষ্টিতে সমালোচনার পাত্র। তো কোরআন মানুষের দাম বাড়ায়, সম্মান দেয়, যেটি 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আমরা খুঁজে পাই, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আদম সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন। তো কোরআন মানুষের দাম বাড়ায়, সম্মান দেয়। আর এই 4 শ্রেণীর লোকেরা, এরা কি করে? নিজেদের ব্যক্তিত্বকে ইবলিস এবং শয়তানের সাথে সম্পৃক্ত করে নেয়, তাই তারা বিভিন্ন নেশায় পড়ে যায়। আর আমাদের দেশে তথাকথিত জাফর ইকবালের মতো কিছু বৈজ্ঞানিক মানুষ রয়েছে, যাদের দৃষ্টিতে তাদের বিজ্ঞান তাদেরকে বনের পশু, বানর বানিয়ে ছেড়েছে। আর আমি কোরআন পড়ে এই পৃথিবীতে সত্যিকার অর্থে ধর্মজীবী মুল্লাদেরকে চিনেছি, পীরদের চিনেছি, হুজুরদের চিনেছি, বক্তাদেরকে চিনেছি। এরা সবাই আগুনখোর। জামানার ইমামকেও চিনলাম। আবার কিছু লোক এমনও রয়েছে, আল্লাহ তাআলার দোহাই দিয়ে তাদের নিজস্ব সমাজ তারা চালায়। এরা মূলত আল্লাহ তাআলাকে শুধুমাত্র নিজেদের আপন মনে করে মানুষকে ধোঁকা দিয়েই চলেছে। তো স্রষ্টার দোহাই দিয়ে সকল ধর্ম যারা করে চলেছে, ধার্মিক যারা সেজেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মাজুসি এবং আশরাক, এরা সবাই বাস্তবে স্রষ্টাকেই প্রতিনিয়ত ধর্ম শেখাচ্ছে। আর এদেরকে বলা হয় আগুনখোর, এদেরকে বলা হয় ধর্মের বণিক, এদেরকে বলা হয় ধর্মের ব্যবসায়ী। আর এরাই হচ্ছে
সবচেয়ে বেশি সমস্যা আল্লাহ তাআলার এই শান্তির রাজ্যে। তো কেউ দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ান ও রাজনীতিবিদ, কেউ ধর্মজীবী মোল্লা, পীর, বক্তা, হুজুর, আবার কেউ নিজেদের ব্যক্তিত্বকে বিক্রি করে অন্যদের অধীনস্থ হয়ে জীবন যাপন করে এক শ্রেণীর বেশ্যা, যারা সামান্যক্ষণের জন্য সুখ তালাশ করে কোরআন বিরোধী কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে, আর যারা নেশায় পতিত হয়ে আছে। কেউ গাঁজা খায়, কেউ ইয়াবা খায়, কেউ মদ খায়। যত বদ অভ্যেস এদের সকলের মাঝে রয়েছে। কোরআন আমি যখন পড়ি তখন কোরআনের মূল বিষয়বস্তু আমরা দেখতে পাই মানুষ। কোন কাজে মানুষের কল্যাণ হবে, কোন কাজে মানুষের অকল্যাণ হবে, তো বিভিন্নভাবে এবং বিভিন্ন ভঙ্গিতে তারই আলোচনা করা হয়েছে কোরআনের পৃষ্ঠাগুলিতে। এখন আপনি যদি মনে করেন রবের শান্তির রাজ্যে আপনি শান্তি পেতে চাচ্ছেন, তাহলে আপনাকে আস্তে আস্তে কি করতে হবে? যারা আপনাকে আঘাত করবে সেই আঘাতগুলির প্রতিশোধ নেওয়া থেকে দূরে থাকুন। এই আঘাতের বিচার হাসি মুখে আপনি আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিন। দেখবেন একদিন যারা আপনাকে আঘাত দিচ্ছে এরা অন্য নেশায় চলে যাবে। কারণ এই যে সময় আমরা পার করি, এই সময় নিয়ে কোরআন অনেক কথা বলে। সময় এমন এক অদ্ভুত জিনিস, নিজে বদলায়, সাথে মানুষকে বদলে দেয়। গ্রাম থেকে অনেকে ঢাকা শহরে এসেছেন, এসে নিজেদের অনেক আশা পূরণ করেছেন। আবার কিছু সংখ্যক এমন লোকও আমি দেখেছি যারা ঢাকা শহরে এসে গাঁজা খায়, নিজেদের চেহারা বিগড়ে ছেড়ে দিয়েছে। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য অনেক মানুষ নেই। আমি সবাইকে সম্মান করি, আবার অনেকে সবাইকে সম্মান করে না, স্নেহ করে না। কিন্তু আমি যখন বুঝতে পারলাম যে আসলে একজন বয়স্ক অথবা একজন ছোট মানুষকে সম্মান এবং স্নেহ তখনই করা উচিত যখন তার আচরণ ঠিক হবে, অন্যথায় করা ঠিক না। তা আপনার আমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন, 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াত মতে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে বিশেষ বার্তাবাহক রাসূল, তাবলীগ করো ওই জিনিসের যে জিনিস তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে নাজিল করা হয়। তা আমি যখন কোরআনের তাবলীগ করি, তো এই যে তাবলীগের দায়িত্বটা, এটি যখন আমি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করার চেষ্টা করি, তো দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। আমাদের সমাজে যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। তো যারা এড়িয়ে চলছে তারা আপনার এমন কিছু জিনিস মানুষের সামনে তুলে ধরবে যে যারা খুব আপনার কাছেই ছিল, কদিন আগেই যারা আপনার খুব নিকটবর্তী ছিল, তারা এখন আপনার দোষ গেয়ে বেড়াবে। এমনকি যারা এই ধরনের কথাগুলি প্রচার করবে যেগুলি থেকে আপনি মুক্ত, তারা দেখবেন একসময় নেশার জগতে চলে যাবে।
তো জীবনের সব লড়াই একাই লড়তে হবে। মানুষ শুধু সান্ত্বনা দিয়ে যাবে, সাথে কেউ থাকবে না। যখন তাদের আশা পুরা হয়ে যাবে, যখন তাদের চাহিদা পুরা হয়ে যাবে, আপনার থেকে আস্তে করে কেটে পড়বে। আপনি তখন কষ্ট পাবেন। আমরা তো জানি, কারণ আমরা মাছে ভাতে বাঙালি। যে মাছে কাঁটা বেশি হয় সেই মাছই কিন্তু সবচেয়ে বেশি স্বাদ। আর যে ব্যক্তি সৎ হয়, যে ব্যক্তি আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়, তার জীবনে কষ্টও বেশি। তো সৎভাবে চললে কেউ মূল্য দেয় না, শুধু কষ্টই দেয়। তো তাদের থেকে আপনার আমার দূরে থাকা উচিত, কারণ এরাই আপনাকে ছোট করার চেষ্টা করে। এরা আপনাকে নিয়ে মিথ্যা বলবে, এরা আপনাকে ক্ষণিকের জন্য ব্যবহার করে ছুঁড়ে ফেলবে। এরা আপনাকে সম্মান দিবে না, কিছুকাল দিবে, স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে আর সম্মান তারা দিবে না। তো নিজে আমি যদি ঠিক থাকি, তো লোকে কি বলে তা দেখে কোনো লাভ নেই। তাদের পিছনে সময় নষ্ট না করাই ভালো। আর আপনি যতদিন জিন্দা থাকবেন, আপনার নিন্দা শুনতেই হবে যদি আপনি সঠিক পথে থাকেন, কোরআনের কথা বলে থাকেন। কোরআন যারা জানে তারা নিজেদের মধ্যে এমন একটি অভ্যেস তৈরি করে নেয়, যেটা আজকে আমাদের সমাজ সেটা বোঝে না। তো ভালো মানুষের একটা অভ্যাস, যেটা আজ বদ অভ্যাসে পরিণত হয়েছে, আর সেটি সবাইকে সে নিজের মতো ভাবে। আমিও ভেবেছি, অনেকের মাঝপথে কেটে যেতেও দেখেছি, নেশা করতেও দেখেছি। তো সব সময় এমন মানুষের সাথে আপনার আমার থাকা উচিত। 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াতের দৃষ্টিতে সত্যবাদী যারা আপনাকে সম্মান দিবে, ভালোবাসা দিবে, আপনার যোগ্যতাকে মূল্যায়ন করবে। অন্যথায় ছেড়ে দিন, কোনো সমস্যা নেই। তাদেরকে ছেড়ে দিলে আপনার কোনো সমস্যা হবে না। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে। তো এই অদ্ভুত মানুষ যারা ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, এরাই কিন্তু, যারা এদের সাথে বদমেজাজ দেখায়, তাদেরকে নিয়ে আনন্দ পায় যে তাদের ব্যক্তিত্ব নিয়ে তারা গুণকীর্তন করে। হতে পারে একজন ভোট চোর, হতে পারে একজন মুখোশের আড়ালে ধার্মিক সেজে আছে, একজন পলিটিশিয়ান, একজন বক্তা হুজুর, কোকিল কণ্ঠসুরের অধিকারী, একজন গদ্দিনসীন পীর, একজন বেশ্যালয়ের বেশ্যা। এদের সকলকে কিছু কিছু লোকেরা ভালো জানে, কিন্তু যখন এদের আসল রূপ জেনে যায়, তখন আর এদের কাছে ঘেঁষে না। আপনি যদি আপনার জীবনে খারাপ সময় দেখে থাকেন, যখন আপনি সচ্ছল হবেন, ভালো মানুষ হবেন, তখন আপনি অন্য কারোর খারাপটা কিন্তু চাইবেন না। কারণ খারাপের সময়টা আপনি অতিবাহিত করেছেন, আপনি বুঝতে পারছেন যে এই সময়টি কত বেদনার। তা আমাদের দেশে হচ্ছে কি, 3 ধরনের মানুষের অহংকার খুব বেশি দেখতে পাই। যারা নিজেদেরকে শিক্ষিত মনে করে, নিজেদেরকে সুন্দর মনে করে, যারা হঠাৎ বড়লোক হয়ে যায়। তো এই বেশি সুন্দর, বেশি শিক্ষিত, হঠাৎ বড়লোক যারা আমাদের দেশে হয়েছে,
এদের থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। জীবনে কিছুটা হলেও স্বস্তি আসবে। আপনি যখন কারোর জন্য ভালো কিছু করবেন, তখন সে আপনাকে ভালোবাসবে। আর যখন তার দোষ গুণ মানুষের সামনে একটু তুলে ধরার পূর্বে তাকে ঠিক করার জন্য বলবেন, সে ঠিক না হতে চাইলে আপনার অযথা দোষ গুণ মানুষের সামনে তুলে ধরে সে চেষ্টা করবে আপনার আসনে বসার। তো এই ধরনের লোকদের থেকে সবসময় দূরে থাকবেন। আমাদের দেশটা এমন যে দেশে এই ধরনের লোকদের সবচেয়ে বেশি আমরা দেখতে পাই। এরা খুব সুন্দর কাপড় পরে, এরা সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করে। মূলত এই 4 শ্রেণীর লোকেরা এরা নিজেদের ব্যক্তিত্বকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে নিয়েছে, এবং এরাই এই পৃথিবীতে যাতনার জীবন ভোগ করে চিরস্থায়ী যাতনার জীবনে চলে যায় মরার পরে। অনেক বড় বড় পলিটিশিয়ানরা আমাদের দেশ থেকে চলে গেছে, যাদের নাম কেউ নেয় না, নিলেও গালির সাথে নেয়। অনেক ধর্মজীবীরা আমাদের দেশ থেকে চলে গেছে, যাদের নাম শুনলে মানুষেরা গালি দেয়। আজও আমরা দেখতে পাচ্ছি ভৎসনার ছলে তাদের নাম নেওয়া হয়। আবার কেউ আমাদের দেশে রকেট হুজুর রয়েছে, কেউ চাঁদের হুজুর রয়েছে, কেউ হেলিকপ্টার হুজুর রয়েছে, কেউ গালিবাজ হুজুর রয়েছে, কেউ গায়ক বক্তা রয়েছে। তো ধর্মের অনুষ্ঠানে এসে একজন ব্যক্তি যখন গান করে, কীর্তন করে, তখন মানুষেরা শুনে আনন্দ পায়। পীরদের ব্যাপারেও আমরা জানি, এমন অসভ্য ব্যবহার দিতে জানে তারা, আবার তারা সভ্য সাজে এবং মানুষকে জান্নাতের সার্টিফিকেট দেয়। তো এদের থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। বেশ্যালয়ে গমন করা যাবে না, কখনো যাবে না। হিজড়া ভাই বোনদের দেখলেই আপনাকে যে ঘৃণা করতে হবে, এই ধরনের শিক্ষা কোরআন দেয় না। আপনি ধার্মিক হয়েছেন, ধর্মকে কেন্দ্র করে একটি স্টেশন তৈরি করে নিয়ে আপনি সকলের টাকা পয়সা আত্মসাৎ করবেন সেই চেষ্টায় রয়েছেন, যাকে পছন্দ কাছে টানবেন। তো মনে রাখবেন, এগুলি কোরআনের শিক্ষা না। যেসব পলিটিশিয়ানরা নিজেদের দেশের সম্পদ লুটপাট করে ভিন দেশে পাঠান, এদেরকে মানুষের কাতারে কখনো দাঁড় করানো ঠিক হবে না। এরা মানুষের রূপ নিয়ে অমানুষ। ঠিক ধর্মের বক্তা যারা রয়েছে, শিয়া সুন্নি সালাফি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ইহুদি মাজুসি এবং আশরাকু, এই সমাজের যত রাব্বি মুরব্বি, যত উলামায়ে ক্রাইম, এরা সবাই মূলত আগুনখোর। এদের থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আর নিজেদের ব্যক্তিত্বকে কারোর অধীনস্থ করে দিয়ে নিজের জীবনে, হোক সেটি পারিবারিক জীবন, হোক সেটি সামাজিক জীবন, সেখানে অশান্তি আনা অন্তত একজন ভালো মানুষের কাজ না। কারণ যখন আপনি কারো দাস হয়ে যাবেন, কারো দাসী হয়ে যাবেন, তখন আপনি আর কিছু করতে পারবেন না, আপনার ব্যক্তি স্বাধীনতা থাকবে না। তো আল্লাহ তাআলার বিধান মেনে চলুন, জগতে শান্তি পাবেন, আর পরজগতেও শান্তিতে যেতে পারবেন, যেখানে
প্রবেশ করলে আর বেরোনোর কোনো চান্স থাকবে না। আবার যারা যাতনাতে যাবে তাদের অবস্থা সেম একই রকম। আল্লাহ আমাদের সবারই সহায় হন।